নামে চেনেন, একটি মুকুটের ভেতরে রাখা একটি ক্রুশ। সদস্যরা এটি পড়তেন কোটের ল্যাপেলে একটি ছোট পিন হিসেবে, ঠিক যেভাবে অন্য খ্রিস্টানরা গলায় ক্রুশ ঝোলান। তারা এটি খুব পছন্দ করতেন। তারপর একদিন এটি অদৃশ্য হয়ে গেল। শুধু প্রচ্ছদ থেকেই যে মুছে ফেলা হলো তা নয়, এর সংজ্ঞাও বদলে দেওয়া হলো। যে সংগঠনটি 4 দশক ধরে তাদের নিজস্ব শিরোনামে এই প্রতীকটি ছেপেছিল, তারাই শিক্ষা দিতে শুরু করলো যে ক্রুশ একটি মূর্তি পূজার প্রতীক। কোনো প্রকৃত খ্রিস্টান এটি স্পর্শ করবে না এবং যিশু কখনোই ক্রুশে মারা যাননি। এখন আমি আপনাকে এটা বোঝাতে আসিনি যে ক্রুশ পবিত্র। আপনি খ্রিস্টান কি না তা আমাদের এই আলোচনার বিষয়বস্তুর জন্য গুরুত্বপূর্ণ নয়। আর আপনি যদি এই ধর্ম ত্যাগ করে থাকেন এবং বিশ্বাস থেকেও দূরে সরে গিয়ে থাকেন, তবুও এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আসলে ক্রুশ নিয়ে কোনো ভিডিও নয়। এটি একটি ভিডিও যে ওয়াচ টাওয়ার কিভাবে সত্যকে ব্যবহার করে। তারা আপনাকে ক্রমাগত বলে যে কেবল তারাই প্রমাণ অনুসরণ করে, তারা মানুষের তৈরি ঐতিহ্য সরিয়ে বাইবেলের প্রকৃত বাণী পুনরুদ্ধার করেছে। এটি তাদের সবচেয়ে গর্বের উদাহরণগুলোর মধ্যে একটি। আর আপনি যখন তাদের রেকর্ডগুলো ঘেঁটে দেখবেন, তখন এমন কিছু খুঁজে পাবেন যা সংগঠনটি চাইবে আপনি কখনোই না জানুন। এমন একটি শিক্ষা যা প্রাচীন নয়, নিজস্ব উৎসের প্রতি সৎ নয়, এবং এটি আসলে গ্রিক ভাষার ওপর ভিত্তি করেই তৈরি হয়নি। তাই আমি আপনাকে ঠিক কি দেখাতে যাচ্ছি এবং কি দেখাতে যাচ্ছি না তা স্পষ্ট করছি। আমি 40 বছর ধরে জিহোবার সাক্ষীদের একজন ছিলাম। আমি বাইরে থেকে এই ধর্ম নিয়ে পড়াশোনা করিনি। আমি তাদের দাবির ভেতরে থেকেছি এবং এগুলো শিখিয়েছি। আমি যা কিছু দেখাচ্ছি তার সবকিছুই পাবলিক রেকর্ড, ওয়াচটাওয়ারের নিজস্ব প্রকাশনা, প্রচলিত রেফারেন্স বই এবং রোমান ক্রুশবিদ্ধকরণ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য থেকে নেওয়া। আমি স্ক্রিনে সূত্রগুলো দেখাবো এবং ভিডিওর বর্ণনায় সেগুলোর লিংক দিয়ে দেব। নিশ্চিন্তে সবগুলো যাচাই করে দেখুন। এই ভিডিওতে আমি প্রমাণ করার চেষ্টা করব না যে যিশু ক্রুশে মারা গেছেন। সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবং ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন কেউ নিশ্চিতভাবে তা বলতে পারে না। কারণ নতুন নিয়মে ক্রুশের আকৃতি সম্পর্কে কোথাও কোনো বর্ণনা নেই। প্রমাণ আমাদের জানাতে পারে কোনটি সবচেয়ে প্রচলিত ছিল, এটি কিভাবে ও কখন ব্যবহৃত হতো এবং প্রত্নতাত্ত্বিক রেকর্ড কি বলে, কিন্তু এটি আমাদের নিশ্চিত কোনো উত্তর দিতে পারে না। তাই আমি বলছি না যে ওয়াচটাওয়ারের দাবির পেছনে কোনো প্রমাণই নেই। আমি শুরুতেই তাদের সেই স্বীকৃতি দিচ্ছি যাতে আপনি বোঝেন যে আমি এখানে কোনো পক্ষপাত করছি না। আমার দাবি তার চেয়ে অনেক সুনির্দিষ্ট এবং অনেক বেশি গুরুতর। ওয়াচটাওয়ারের এই শিক্ষা যে যিশু নিশ্চিতভাবে কোনো আড়াআড়ি বিম ছাড়া একটি খাড়া দণ্ডে মারা গেছেন, তা এই সংগঠন সবসময় শিক্ষা দিত না। এটি প্রমাণ করার জন্য যে উৎসগুলো উদ্ধৃত করা হয়েছে তা একে সমর্থন করে না এবং সাক্ষ্য প্রমাণও সেদিকে নির্দেশ করে না। তারা এমন একটি প্রশ্ন নিয়েছিল যার উত্তর আমরা নিশ্চিতভাবে জানি না এবং তারা এর চারপাশে একটি কৃত্রিম নিশ্চয়তা তৈরি করেছিল। তারপর তারা তাদের নিজেদের ইতিহাসকে উল্টে দিয়েছে এবং এটি চালিয়ে দেওয়ার জন্য তাদের নিজেদের উৎসগুলো সম্পাদনা করেছে। ক্রুশের আকার নিয়ে আমরা সৎ থাকতে পারি, সেই প্রশ্নটি নিয়ে সংগঠনটি যা করেছে সেটাই আসল গল্প। আমি এখানে 5টি প্রমাণ তুলে ধরব। এরপর অপর পক্ষের সবচেয়ে শক্তিশালী যুক্তিটি দেখাবো, আসল যুক্তিটি, কোনো দুর্বল যুক্তি নয়। তারপর যেখানে তথ্যগুলো গিয়ে থামে, চলুন ইতিহাস দিয়ে শুরু করি, কারণ অধিকাংশ সাক্ষী এই ইতিহাস কখনো শোনেনি। প্রথম প্রমাণটি সবচেয়ে সহজ এবং এটি এমন একটি বিষয় যা ওয়াচটাওয়ার অস্বীকার করতে পারবে না, কারণ তারাই এটি নথিবদ্ধ করেছিল। ক্রুশ সবসময় প্রকৃত খ্রিস্ট ধর্মের পৌত্তলিক শত্রু ছিল না, যা তারা আজ তৈরি করার চেষ্টা করছে। চার্লস টেইজ রাসেল, যিনি সেই আন্দোলনের প্রতিষ্ঠাতা যা পরে জিহোবার সাক্ষীদের রূপ নেয়, 1870 ও 1880 দশকের ওয়াচটাওয়ারের প্রথম দিকের সংখ্যাগুলোতে সাধারণ খ্রিস্টান পরিভাষার মতোই খ্রিস্টের ক্রুশ সম্পর্কে লিখেছিলেন। ক্রুশ ও মুকুটের প্রতীক, একটি মুকুটের ভেতরে ক্রুশ, 1891 সাল থেকে ওয়াচটাওয়ার পত্রিকার প্রচ্ছদে দেখা গিয়েছিল এবং তা 1931 সালের অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 40 বছর সেখানে ছিল। এটি কোটের বোতামের পিন, ব্রোচ বা লকেট হিসেবে পরিধান করা হতো। সদস্যরা এটিকে অনেক মূল্যবান মনে করত। তারা এটিকে কতটা মূল্যবান মনে করত তা জানার জন্য আপনাকে আমার কথার উপর নির্ভর করতে হবে না। 1891 সালের একটি সংখ্যায় পত্রিকাটি একজন পাঠকের লেখা চিঠি ছেপেছিল যেখানে তারা প্রচ্ছদের নতুন নকশার প্রশংসা করেছিল। উদ্ধৃতি: ক্রুশ ও মুকুটের এই প্রতীকটি টাওয়ারের পরিধান করার মতো একটি উপযুক্ত ও সুন্দর নকশা। কারণ নকশায় ক্রুশ ও মুকুট যেমন অবিচ্ছেদ্য, তেমনি বিজয়ীদের অভিজ্ঞতার ক্ষেত্রেও এই দুটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত। যদি আমরা মুকুট পরতে চাই, তবে আমাদের ক্রুশ বহন করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি শেষ। এটি একজন বাইবেল ছাত্র, অর্থাৎ 1931 সালে নাম পরিবর্তনের আগে জিহোবার সাক্ষীরা যাদের স্মৃতিচারণ করেন, তিনি 1891 সালে আপনাকে বলছেন যে ক্রুশটি সুন্দর এবং পত্রিকাটি তা অনুমোদনের সাথে প্রকাশ করছে। এবং তারপর এটি বদলে গেল। আর এই অংশটি নিয়ে আমি চাই আপনারা গভীরভাবে ভাবুন, কারণ ওয়াচটাওয়ার নিজেই এর সময়রেখা তুলে ধরেছে। তাদের 2014 সালের গডস কিংডম রুলস বইটিতে সংগঠনটি তাদের নিজেদের অবস্থান পরিবর্তনের কথা তুলে ধরেছে এবং এটি অনেকটা তারিখসহ স্বীকারোক্তির মতো শোনায়। তারা লেখে যে ক্রুশ ও মুকুটের পিনগুলো কেবল অপ্রয়োজনীয়ই নয়,
বরং আপত্তিকর হিসেবেও প্রমাণিত হয়েছে। এটি 1928 সালের একটি সম্মেলনের কথা। 1933 সালের মধ্যে প্রিপারেশন বইতে বলা হয় যে ক্রুশ ও মুকুটের পিনগুলো হলো প্রতিমা। 1934 সালের মধ্যে দ্য গোল্ডেন এজ ম্যাগাজিনে বলা হয় যে ক্রুশের উৎপত্তি পৌত্তলিক। আর 1936 সালের মধ্যে বলা হয় যিশু ক্রুশে নয় বরং একটি খুঁটিতে মারা গিয়েছিলেন। গোল্ডেন এজ নভেম্বর 1936। এবং একই বছর রিচেস বইতেও তারা একই কথা বলেছিল। সেখানে কি ঘটল তা দেখুন। 8 বছরের ব্যবধানে একটি প্রতীক যা আন্দোলনটি 4 দশক ধরে গর্বের সাথে বহন করেছিল তা উপযুক্ত ও সুন্দর থেকে আপত্তিজনক মূর্তি পূজা এবং পৌত্তলিক হয়ে গেল এবং বলা হলো যিশু কখনোই ক্রুশে ছিলেন না। এটি কোনো ধীরে ধীরে হওয়া আবিষ্কার নয়, এটি খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বিপরীতমুখী পরিবর্তন। এখন এখানে একটি ন্যায্য পাল্টা যুক্তি আছে যা সম্ভবত প্রত্যেক সাক্ষী ব্যবহার করবে। তারা বলবে তাতে কি হয়েছে, তারা পরিবর্তিত হয়েছে কারণ তারা সত্য জানতে পেরেছিল। এটা কোনো কেলেঙ্কারি নয়, এটা সততা। তারা আলোর পথ অনুসরণ করেছে, ঐতিহ্যটি পৌত্তলিক বুঝতে পেরে তা বর্জন করেছে এবং পথ সংশোধন করেছে। একটি সৎ সংস্থার ঠিক এটাই করা উচিত নয় কি? হ্যাঁ, যদি সত্যিই নতুন কিছু জানা যেত তবে তা ঠিকই ছিল। তাই এটি খুঁজুন, আবিষ্কারটি খুঁজুন। 1930 এর দশকে নতুন কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি। কোনো প্রত্নতাত্ত্বিক খনন বা গ্রিক পাণ্ডিত্যে এমন কোনো সাফল্য আসেনি যা হঠাৎ করে ক্রুশদণ্ড বা স্টেক সম্পর্কে নতুন কিছু প্রকাশ করেছে। ওয়াচ টাওয়ার এখন যে ভাষাগত যুক্তি ব্যবহার করে তা বহু দশক ধরে বিদ্যমান রেফারেন্স বইগুলোতে আগে থেকেই ছিল। পরিবর্তনটি বাধ্য করার মতো নতুন কিছু ঘটেনি। 1930 এর দশকে যা পরিবর্তিত হয়েছিল তা প্রমাণ নয়, এটি ছিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এই সম্পূর্ণ বিপরীত পরিবর্তনটি ঘটেছিল আন্দোলনের দ্বিতীয় প্রেসিডেন্ট জোসেফ এফ রাদারফোর্ডের অধীনে। ঠিক সেই বছরগুলোতে তিনি রাসেলের যুগের প্রায় সবকিছুই পদ্ধতিগতভাবে ভেঙে ফেলছিলেন। নাম, ছুটি, জন্মদিন, অভ্যন্তরীণ কাঠামো, ক্রুশ, সবকিছুই। সুতরাং এই প্রথম অংশটি যা প্রতিষ্ঠিত করে তা সংকীর্ণ হলেও সুদৃঢ়। স্টেক বা দণ্ডের শিক্ষাটি প্রাচীন কোনো পুনরুদ্ধারকৃত সত্য নয়, এটি বিংশ শতাব্দীর একটি বিপরীত পরিবর্তন যা নতুন কোনো প্রমাণ ছাড়াই একজন ব্যক্তি দ্বারা প্রবর্তিত হয়েছিল, যিনি তার নিজের মতো করে ধর্মকে নতুন রূপ দিচ্ছিলেন। এটি অন্য যা কিছুই হোক, এটি বাইবেলের সহজ ও চিরন্তন ব্যাখ্যা হিসেবে যা দাবি করা হয় তা নয়। এটি মনে রাখুন, কারণ ওয়াচটাওয়ার আজ যা কিছু প্রকাশ করে তা এই শিক্ষাকে এমনভাবে উপস্থাপন করে যেন এটি গসপেলের মতোই পুরনো, অথচ বাস্তবে এটি অটোমোবাইলের চেয়েও নবীন। এখানেই এটি ইতিহাস থেকে বেরিয়ে সততার গল্পে পরিণত হয়। টর্চার স্টেক বা যন্ত্রণাদায়ক দণ্ডের শিক্ষাকে প্রতিষ্ঠা করতে ওয়াচটাওয়ারকে একটি পাণ্ডিত্যের ভিত্তি তৈরি করতে হয়েছিল, এবং তারা যেভাবে এটি তৈরি করেছে তা এই পুরো তদন্তের সবচেয়ে প্রকাশ্য বিষয়। সংস্থাটি সর্বদা টর্চার স্টেক প্রমাণ করতে বাইরের বিশেষজ্ঞদের ওপর নির্ভর করেছে। আসল নাম, আসল বই, ফুটনোট যা কঠোর বলে মনে হয়, এবং দশকের পর দশক ধরে এর কেন্দ্রবিন্দুতে ছিলেন জাস্টিস লিপিয়াস নামের একজন ব্যক্তি। লিপিয়াস ছিলেন 16শ শতাব্দীর একজন পণ্ডিত, যিনি রোমান ক্রুশবিদ্ধকরণের ওপর প্রাথমিক চূড়ান্ত গবেষণাটি লিখেছিলেন, যার নাম ডি ক্রুস। 1950 সালের নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশনের পরিশিষ্টে এবং তাদের কিংডম ইন্টারলিনিয়ারে ওয়াচটাওয়ার লিপিয়াসের নিজস্ব একটি চিত্র পুনরায় প্রকাশ করেছিল, যেখানে একটি লোককে একটি খাড়া খুঁটিতে পেরেকবিদ্ধ অবস্থায় তার মাথার ওপর হাত জোড়া করে রাখা হয়েছে। বছরের পর বছর ধরে সেই ছবির নিচে ক্যাপশনে পাঠকদের জানানো হতো যে যিশুকে এভাবেই বিদ্ধ করা হয়েছিল। এখানে একজন প্রকৃত পণ্ডিতের আঁকা ছবি রয়েছে, যা নিয়ে তারা বলেছিল যে তিনিও একটি খুঁটি দেখিয়েছেন। তবে এখানে একটি সমস্যা আছে। জাস্টিস লিপিয়াস বিশ্বাস করতেন না যে যিশু একটি খুঁটিতে মারা গিয়েছিলেন। তার বইতে একক খুঁটির চেয়ে 2 পাল্লার ক্রুশের ছবিই বেশি রয়েছে। আর প্রভুর ক্রুশের সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে লিপিয়াস স্পষ্টভাবে বলেছিলেন যে এটি একাধিক অংশ দিয়ে তৈরি ছিল, একটি খাড়া খুঁটি, একটি আড়াআড়ি বিম, একটি সাপোর্ট এবং অভিযুক্ত ব্যক্তির নাম লেখা একটি বোর্ড। তিনি ক্রুশের পক্ষেই যুক্তি দিয়েছিলেন। ওয়াচটাওয়ার একটি বই থেকে একটি সাধারণ ধরনের চিত্র নিয়েছিল, যার লেখক বিপরীত সিদ্ধান্তে পৌঁছেছিলেন, অথচ তারা এটিকে এমনভাবে উপস্থাপন করেছিল যেন লেখক তাদের পক্ষেই আছেন। এবং তারা এটি জানত, কারণ সমালোচকরা বিষয়টি তুলে ধরার পর ওয়াচটাওয়ার নীরবে ক্যাপশনটি পরিবর্তন করে ফেলেছিল। পরবর্তী সংস্করণগুলোতে সেই একই ছবি আর যিশুর বিদ্ধ হওয়ার পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয় না। এটি তখন জাস্টিস লিপিয়াসের দেখানো নির্যাতনের একটি যন্ত্র হিসেবে চিহ্নিত হয়। এমনই একটি বিষয় যা কেউ নজর দেওয়ার পর নীরবে বদলে ফেলা হয়েছিল। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তাদের আরও একটি প্রিয় তথ্যসূত্র, ঊনবিংশ শতাব্দীর ইম্পেরিয়াল বাইবেল ডিকশনারি,
এর ক্ষেত্রেও তারা একই কাজ করেছে। ওয়াচ টাওয়ার এটিকে উদ্ধৃত করে প্রমাণ করার চেষ্টা করে যে ক্রুশ বোঝাতে ব্যবহৃত গ্রিক শব্দটি আসলে একটি খুঁটি বা খাড়া দণ্ডকে নির্দেশ করে। সত্যি, অভিধানটি সেটাই বলে। আর এখানেই ওয়াচ টাওয়ার থেমে যায়। তবে সেই একই এন্ট্রির বাকি অংশ পড়ুন এবং দেখুন এটি আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে। অভিধানটি বলে, যখন এটি শাস্তির যন্ত্রে পরিণত হয়, তখন সাধারণত এতে একটি আড়াআড়ি কাঠের টুকরো যোগ করা হতো এবং এর উপসংহার তাদের নিজস্ব ভাষায় এরকম ছিল। তবে এতে কোনো সন্দেহ নেই যে পরের ধরনটি, অর্থাৎ আড়াআড়ি বিমযুক্ত ক্রুশটিই ছিল বেশি প্রচলিত এবং গসপেল যুগে সাধারণত অপরাধীকে একটি আড়াআড়ি কাঠের টুকরোতে ঝুলিয়ে ক্রুশবিদ্ধ করা হতো। যে অভিধানকে ওয়াচটাওয়ার প্রমাণের জন্য তুলে ধরে, সেটি একই এন্ট্রিতে বিপরীত উপসংহারে পৌঁছায়। তারা শুরুর অংশটুকু উদ্ধৃত করেছে কিন্তু মূল সিদ্ধান্তটি বাদ দিয়েছে। এখানে একটি সৎ প্রতিপক্ষীয় যুক্তি আছে, এবং আমি একে গুরুত্ব দিতে চাই কারণ এটি মেনে নেওয়া লোভনীয়। সবাই বেছে বেছে উদ্ধৃতি দেয়। প্রত্যেক লেখক, প্রত্যেক আইনজীবী, প্রত্যেক ইউটিউবার তাদের যুক্তির সপক্ষে কোনো উৎসের নির্দিষ্ট অংশ বেছে নেয়। এটা মিথ্যা বলা নয়, এটা কেবল নিজস্ব মতের প্রচার। আমি কি এখনই একই কাজ করছি না? আমার নিজের সুবিধামতো উদ্ধৃতি বেছে নিচ্ছি। পার্থক্যটা এখানেই, এবং তা সামান্য নয়। কোনো তথ্যের যে অংশ আপনাকে সাহায্য করে তার উপর জোর দেওয়া এবং একটি তথ্যের আসল উপসংহারের ঠিক উল্টো কথা প্রচার করার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। আমি যদি কোনো বিজ্ঞানীর তথ্যের উদ্ধৃতি দেওয়ার সময় কোনো সতর্কবাণী এড়িয়ে যাই, তবে সেটি জোর দেওয়া মাত্র। আমি যদি একজন বিজ্ঞানীর নিজের আঁকা চিত্র ব্যবহার করে এমন কোনো দাবি প্রমাণ করতে চাই, যার বিরুদ্ধে তিনি তার পুরো বই জুড়ে যুক্তি দিয়েছেন, তবে সেটি তথ্য বিকৃতি। লিপিয়ার আঁকা ছবি ব্যবহার করে স্টেক বা খুঁটির পক্ষে প্রচারণা চালানো, অথচ তিনি ক্রুশ নিয়ে যুক্তি দিয়েছিলেন, এটি বাছাইমূলক গুরুত্ব দেওয়া নয়। এটি হলো একজন ব্যক্তির নাম, তার পরিচিতি এবং তার নিজের কাজকে ব্যবহার করে এমন এক উপসংহার প্রচার করা যা তিনি নিজেই প্রত্যাখ্যান করেছিলেন। আর আপনার অভিধানে যেখানে ক্রুশ দণ্ডের কথা বলা হয়েছে সেই বাক্যটি বাদ দেওয়া মানে সংক্ষিপ্ত করার জন্য এডিট করা নয়। এটি হলো আপনার দেওয়া প্রমাণের মূল তথ্যের উপসংহারকেই গোপন করা। সুতরাং বিষয়টি এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ওয়াচটাওয়ারের স্টেক বা খুঁটির সপক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি নয়। এটি তৈরি করা হয়েছে বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে, এবং অন্তত একটি ক্ষেত্রে সংগঠনটি ধরা পড়ার পরই সেই ভুল তথ্য সংশোধন করেছিল। এটি প্রমাণ করে যে তারা জানতো তারা কি করেছে। আজ একজন সাক্ষীকে জিজ্ঞাসা করুন কেন তারা ক্রুশের বদলে নির্যাতনের খুঁটিতে বিশ্বাস করেন, তারা রাদারফোর্ডের কথা উল্লেখ করবেন না। তারা আপনাকে গ্রিক ভাষার কথা বলবে। এই সেই যুক্তি যার উপর সংগঠনটি আসলে নির্ভর করে। এখন আসুন সেই বিষয়ে কথা বলি। আমি এটি সঠিকভাবে তুলে ধরতে চাই, কারণ এখানেই আমি সত্য স্বীকার করব। নিউ টেস্টামেন্টে যিশুকে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই বস্তুর জন্য গ্রিক শব্দ স্টাউরোস ব্যবহার করা হয়েছে। আর ওয়াচটাওয়ারের এই দাবি সঠিক যে প্রাচীনতম ধ্রুপদী গ্রিক ভাষায় এই শব্দের অর্থ ছিল খাড়া খুঁটি বা মেরু কিংবা বেড়ার খুঁটি। হোমার এই অর্থেই শব্দটি ব্যবহার করেছেন। তারা এটিও সঠিক বলেছে যে যিশুর মৃত্যুদণ্ডের জন্য ব্যবহৃত অন্য একটি শব্দ জাইলন এর সাধারণ অর্থ হলো কাঠ বা গাছ। এর কোনো কিছুই মনগড়া নয়। যতদূর পর্যন্ত এর অর্থ যায় সেই অংশটুকু সত্য। কিন্তু দেখুন এটা কতদূর পর্যন্ত পৌঁছায়, কারণ ওয়াচটাওয়ার একে সহসীমার অনেক বাইরে নিয়ে গেছে। তাদের প্রিয় অভিধান হলো ভাইন্স এক্সপজিটরি ডিকশনারি, যা তারা নিয়মিত উদ্ধৃত করে। এতে বলা হয়েছে এই শব্দটি মূলত খাড়া খুঁটি বা বাঁশ বোঝায় এবং আদিতে এটি দুই দণ্ডের ক্রুশ থেকে আলাদা ছিল। এই দুটি শব্দ খেয়াল করুন। ওয়াচটাওয়ার দ্রুত, মূলত এবং আদিতে শব্দ দুটি এড়িয়ে যায়। ভাইন এখানে বর্ণনা করছেন শব্দটি কোথা থেকে এসেছে। তিনি বলছেন না যে হোমারের 6 বা 7 শতাব্দী পরে যিশুর ক্ষেত্রে প্রয়োগ করার সময়ও শব্দের অর্থ একই ছিল। ভাষা পরিবর্তিত হয় এবং বদলে যায়। ইংরেজি শব্দ আরিনা এর আদি অর্থ ছিল বালি। আজ আমি যদি আপনাকে বলি যে একটি কনসার্ট অ্যারিনাতে হয়েছে, তবে আপনি কল্পনা করবেন না যে তা সমুদ্র সৈকতে হয়েছে। এক্ষেত্রে আদি অর্থ বলতে বর্তমানের অর্থ বোঝায় না। আর এই অংশটি ওয়াচটাওয়ার উদ্ধৃত করে না, কারণ তা রেফারেন্স বইয়ের ভেতরেই রয়ে গেছে। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষার প্রামাণিক অভিধান যা রক্ষণশীল ও উদারপন্থী উভয় ধারার পণ্ডিতরাই নির্ভরযোগ্য বলে মনে করেন, তা উপেক্ষা করা যায় না। সেখানে উল্লেখ আছে যে এই সময় মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহৃত কাঠামোর উপরের অংশে সাধারণত একটি আড়াআড়ি দণ্ড যুক্ত থাকত। ইম্পেরিয়াল বাইবেল ডিকশনারির যে অংশটি ওয়াচটাওয়ার উদ্ধৃত করে, তার পরবর্তী অংশেই তারা সেই একই কথা বলেছে যা ওয়াচটাওয়ার উল্লেখ করেনি। প্রথম শতাব্দীর দিকেই যখন গসপেল লেখকরা স্টাউরোস শব্দটি ব্যবহার করেন, তখন এর অর্থ অনেক বিস্তৃত হয়ে গিয়েছিল। এটি রোমানদের ক্রুশবিদ্ধ করার সাধারণ শব্দ ছিল, যার সাথে আড়াআড়ি দণ্ডও অন্তর্ভুক্ত। জাইলন বা কাঠের কথা বললে তা ক্রুশের আকৃতি সম্পর্কে কোনো প্রমাণ দেয় না। এটি একটি সাধারণ শব্দ। যিশুকে গ্রেপ্তারকারী দল
জাইলা বা লাঠি বহন করছিল। পিতর বলেছেন যে যিশুকে একটি জাইলন এ ঝোলানো হয়েছিল, কারণ তিনি গাছে ঝোলানো সংক্রান্ত পুরাতন নিয়মের অভিশাপকে তুলে ধরছিলেন, কোনো স্থাপত্যের বিবরণ দিচ্ছিলেন না। এখানে ওয়াচ টাওয়ারের ভাষাগত যুক্তির সবচেয়ে শক্তিশালী দিকটি তুলে ধরা হলো। সুতরাং আমি এটিকে তার পূর্ণ শক্তিতে উপস্থাপন করছি। শব্দটির সহজ অর্থ হলো একটি খুঁটি। নিউ টেস্টামেন্টে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। যদি আড়াআড়ি দণ্ডের কোনো স্পষ্ট উল্লেখ না থাকে, তবে সহজ এবং সততার সাথে পড়া কি এটাই নয় যে এটি কেবল একটি খুঁটি? পাঠ্যটিতে যে আকৃতির কথা বলা নেই, তা কেন বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে? উত্তর হলো, শব্দটির মধ্যেই যখন সেই অর্থ নিহিত ছিল, তখন পাঠ্যটিতে আলাদা করে তা বলার প্রয়োজন নেই। এই বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। প্রথম শতাব্দী নাগাদ স্টাওরোস শব্দের অর্থ আলাদাভাবে উল্লেখ না থাকলে শুধু খুঁটি বোঝাতো না। এর অর্থ ছিল সেই কাঠামো যাতে রোমানরা মানুষকে ক্রুশবিদ্ধ করত, যার স্বাভাবিকভাবেই একটি আড়াআড়ি দণ্ড থাকত। ওয়াচ টাওয়ার খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর একটি পুরনো অভিধান দিয়ে প্রথম শতাব্দীর শব্দকে ব্যাখ্যা করছে। এবং লক্ষ্য করুন, তারা কাঠামোগতভাবে কি করছে। তারা এমন একটি শব্দ নেয় যার অর্থ খুঁটি হতে পারে এবং দাবি করে যে এর অর্থ অবশ্যই খুঁটি হবে। এটি অনুবাদ নয়, এটি শব্দের উৎপত্তি নিয়ে একটি কৌশল মাত্র। এটি অনেকটা বোর্ড মিটিং কে কাঠ দিয়ে তৈরি তক্তার বৈঠক বলে জোর করার মতো। তাই প্রতিটি জিহোবার সাক্ষী যে যুক্তির ওপর নির্ভর করেন, যা তাদের ওয়াচটাওয়ার দিয়েছে, তা কোনো নির্যাতনের খুঁটি প্রমাণ করে না। এটি কেবল প্রমাণ করে যে শব্দের মূলে থাকা একটি অর্থ খুঁটি হতে পারে, এবং তারা সেই সম্ভাবনাকে এমন নিশ্চয়তার সাথে চালিয়ে দিচ্ছে যা ভাষা সমর্থন করে না। ঠিক আছে, আমি থামছি এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা ব্যাখ্যা করছি, কারণ আমরা অর্ধেক পথ এসেছি এবং আমাদের কাছে তিনটি বিষয়